জয় রাধে, জয় নিতাই চৈতন্য। ভক্তি মহারানীর সঙ্গে এই কলিযুগ সম্পর্কিত বিশেষ তর্ক বিতর্ক শুনছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সাপেক্ষে। আপনারা যারা প্রতিদিন ভাগবত কথা শুনছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। কমসে কম আমাদের সারাদিনের মধ্যে 2 মিনিট, 1 মিনিট 30 সেকেন্ড ভগবানের কথা শোনাতে অতিবাহিত হচ্ছে। ইহা অনেক। সারাদিনে এত পূর্ণ করা সম্ভব নয় যে 30 সেকেন্ডে ভগবানের কথা শুনলে হয়, যা 30 সেকেন্ড ভগবানের নাম উচ্চারণ করলে হয়। তাই সেই অপার করুণা সিন্ধু ভগবানের অমৃতময় লীলা, দিব্য ভগবত ধাম প্রাপ্ত করাতে সক্ষম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মহা কথামৃত আমরা শুনছি। ইহা আমাদের ওপর ভগবানের অহিতুকী কৃপা এবং অহিতুকী অনুকম্পার ফল। চলুন আজকের শ্লোক আমরা শুনব, 66তম শ্লোক, যেখানে কলির প্রকাশ হওয়ার আরো বিশেষ দৃষ্টান্ত নারদ মুনি বলছেন 66তম শ্লোকে, যদা মুকুন্দ ভগবান শান্তক্যাশপদদ্গতঃ তদ্দীনাৎ কলিরায়াতু সর্বসাধকবাধকঃ। যখনই ভগবান কৃষ্ণ চলে গেলেন তখন এই কলি প্রকট হলেন, এবং এই কলি অত্যন্ত ছল চাতুরীগ্রস্ত হয়ে প্রকট হলেন। কলির স্বভাবই কলহ করা। যেখানে কলি থাকেন সেখানে কলহ প্রদান করে। যেখানে ঝগড়া আদি সবসময় লেগে থাকে ভাববেন সেখানে কলির বাস। যেখানে মদ্যপান, মাংস ভক্ষণ, জুয়া খেলা, পরস্ত্রী গমন, মিথ্যা প্রবচন এই সমস্ত হয়, জানবেন সেখানে কলির বাস। যেখানে অধর্ম আচরণ হয়, স্ত্রীকে অসম্মান করা হয়, জানবেন সেখানে কলির বাস। তাই কলি অত্যন্ত সহজ স্বভাবে ভগবান চলে যাওয়া মাত্রই, এই ধরাধাম লীলা ত্যাগ করা মাত্রই, দাপর পরবর্তীতেই কলি প্রকট হলেন তাহার যুগের ধর্ম নিয়ে, তাহার যুগের প্রকাশ নিয়ে। এবং তিনি প্রকাশিত হয়ে কিভাবে হলেন, অর্থাৎ পরীক্ষিত মহারাজের সঙ্গে যে সংযোগ, তাহা কিভাবে হলো পরবর্তী শ্লোকে আমরা জানতে পারব। অবশ্যই তখন সবাই সঙ্গে থাকবেন। খুব ভালো থাকুন। আমরা প্রতিদিন অল্প অল্প করে ভগবানের কথামৃত ছোট ছোট ভাবে আলোচনা করার চেষ্টা করছি। জয় রাধে।